होली कब है? कब है होली? कब? হোলির দিন আমরা বেরিয়ে পড়েছি কাটোয়া থেকে পুরুলিয়া যাব বলে। ভোর 4:30 বাজে। সকালবেলা আমাদের জুকা টিমের 7 জন মেম্বার নিয়ে আমরা আর্টিগা গাড়ি করে যাচ্ছি। কুয়াশার কারণে গাড়ি খুব আস্তে আস্তে চলছে। আমরা প্রথমে কাটোয়া বর্ধমান রোড ধরবো, তারপর সেখান থেকে বলগোনা হয়ে বেঁকে গুসকরা হয়ে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে যাব। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে থেকে তারপরে আসানসোল হয়ে আমরা যাব হচ্ছে প্রথমে বরঞ্চা ড্যাম, তারপরে গড় পঞ্চকোট ড্যাম, তারপরে মাইথন যাব। চারিদিকে পলাশ ফুলে ভর্তি। প্রথমেই আমরা চলে এসেছি বরন্তী ড্যামে। সেখান থেকে আমরা পলাশের জঙ্গলে যাব। বরঞ্চি তার মনোরম বরন্তী হ্রদ এবং নিকটবর্তী মুরাদি মাদের জন্য পরিচিত। এখান থেকে লোকেরা জয়ন্তী পাহাড়ে ট্রেকিংয়ে যায়, আবার পাখি দেখার জন্য কুমারী হ্রদেও যায়। এখানে অনেক ভালো সুন্দর সুন্দর রিসর্ট আছে, সরকারি রিসর্টস, থাকার জায়গা আছে, হোমস্টেও আছে। আচ্ছা, আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে। 940 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত গড় পঞ্চকোট ছিল বাংলা ইতিহাসের রাজধানী। 940 খ্রিস্টাব্দে এটি পঞ্চকোট রাজবংশের রাজধানীতে পরিণত হয়। পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দামোদর শেখর। এখানে 1600 খ্রিস্টাব্দে পঞ্চকোটের রাজাদের দ্বারা কিছু নির্মিত দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। পঞ্চকোট ধ্বংসাবশেষ 1887 শতকে বর্গী আক্রমণের নীরব সাক্ষী। এখানে পঞ্চকোট মন্দির রয়েছে, যেখানে প্রচুর লোকের সমাগম হয়, বিশেষ করে দোলের সময়। পঞ্চকোট মন্দিরের সামনে কিছু দোকান রয়েছে, যেমন এই দোকানটি, যেখানে টেরাকোটা কাজের অনেক শিল্প সামগ্রী বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে পঞ্চকোট রাজাদের দুর্গের ধ্বংসাবশেষ। আমরা এখন পাঞ্চের ড্যামের উপর দিয়ে যাচ্ছি। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার দামোদর নদীর উপরে এই বাঁধটি নির্মিত হয়েছে। 1959 সালে এই পাঞ্চের ড্যামটি উদ্বোধন করা হয়। বিরাট বড় এই ড্যামটি, প্রায় 6-7 কিলোমিটার তো হবেই। আমরা মাইথন ড্যামে চলে এসেছি। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দামোদর ভ্যালিতে একটি বিরাট বন্যা আসে, যা কলকাতাকে 10 সপ্তাহ অন্য জায়গা থেকে আলাদা করে রাখে। সেই জন্যে তখনকার যে ইংরেজ সরকার ছিল, তাদের উদ্যোগে মিস্টার ডাব্লিউ.এল. উড, যিনি একজন সিভিক ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি এই ড্যামটি ডিজাইন করেন 1945 সালে।
মোটর সাইকেল চালাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হবে। চোখের সামনে একবার দেখলাম মোটর সাইকেল পড়লো, একদম সঙ্গে সঙ্গে স্কুটি। তাই না? ঠিকই আছে। তুমি দেখো কিরকম কালার হয়েছে, দেখো এই দিকটা কোনটা লাল গাছ, কোনটা মানে সাদা গেছে সবুজ, এরকম কালার। কল্যাণেশ্বরী মন্দির 500 বছরের পুরনো মন্দির। ঘাগরবুড়ি মন্দিরে এসেছি, এটাই আসানসোলের সবথেকে পুরনো মন্দির। প্রতি বছর 15ই জানুয়ারি এখানে বিরাট মেলা হয়।